ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা খেয়াল করে দেখো, আমরা 2.2 এ বিগত ক্লাসগুলোতে যেগুলো করানো হয়েছিল আজকে 10, 11 এবং 12 নম্বর করব। 10 নম্বরটা আমরা প্রথমে করছি। দেখো এখানে লেখা আছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থী 5% ভর্তি করা হলে তার মানে কি 100 জনের নতুন ভর্তি হচ্ছে কতজন? 5 জন। আমরা লিখছি কি 100 জনের নতুন ভর্তি 5 জন। একজনের নতুন ভর্তি 5/100 জন। এই 100 কোথায় আসবে? নিচে। এবার মোট শিক্ষার্থী কত ছিল? 800। 800 জনে নতুন ভর্তি, 800 উপরে 100 নিচে, 8 100 800, আর 50টা কত? 40 জন। তাহলে বর্তমানে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা আগে ছিল কতজন? 800 জন। নতুন ভর্তি হলো কতজন? 40 জন। তাহলে 800 যোগ 40 ইকুয়াল টু কতজন? 800। একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তাহলে 5% খেয়াল করো, 5% অনুপস্থিত। তাহলে 5% যদি অনুপস্থিত হয় তাহলে উপস্থিত কত হবে? 100 মাইনাস 5 জন। তাহলে কত হবে? 95 জন। কত হবে? 95 জন। এবার ওইটার মতনই লিখবো আমরা। 100 জনে উপস্থিত 95 জন। একজনে উপস্থিত 95/100 জন। মোট কতজন শিক্ষার্থী ছিল? 200 জন না? তাহলে 95 গুণন এই যে 200, 200 কোথায় যাবে? উপরে। আর 100 কোথায় আসবে? নিচে। কাটলে কত হবে? 2। তাহলে 5 দুগুণে 10, হাতে থাকে 1, 9 দুগুণে 18, 18 আর 1 19। কতজন? 190 জন। এই যে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর এই কি কতজন উপস্থিত ছিল? 200 জনে উপস্থিত ছিল 190 জন। এটাই উত্তর। কমিশনের মূল্য 10%। কমিশনের মূল্য কত হচ্ছে? 100 মাইনাস 10 টাকা। তাহলে কত হচ্ছে? 90 টাকা। 90 টাকা মূল্য। তোমাকে ছাড় দিয়ে যে মূল্যটা দিচ্ছে সেটা হচ্ছে 90 টাকা। তাহলে 90 টাকা দাম হলে প্রকৃত মূল্য কত টাকা? 100 টাকা। মানে 100 টাকায় তোমাকে ছাড় দিয়ে 90 টাকা করলো। তাহলে প্রকৃত মূল্য কত টাকা? 100 টাকা। 1 টাকা হলে পরে এই 90 আসবে নিচে। এবার 180 টাকায় প্রকৃত মূল্য কত টাকা? 180 উপরে চলে গেল, 0 0 কাটলাম, 9 দুগুণে কত? 18। তাহলে 2 দিয়ে 100 গুণ করলে 200 টাকা। এটাই উত্তর। ওটাও